রাদারফোর্ড পরমাণু মডেল। রাদারফোর্ড যে পরমাণু মডেলটা আছে, এটা নিয়ে যদি কথা বলতে চাই তাহলে বেশ কিছু কথা আছে। সেটা হচ্ছে, এই মডেল দেওয়ার আগে সে একটা পরীক্ষা করছিল, যাকে বলা হয় স্বর্ণপাতের পরীক্ষা। স্বর্ণপাতের পরীক্ষা। দেন হচ্ছে আমাদের নিউক্লিয়াস পরীক্ষা আসতে পারে। নিউক্লিয়াস পরীক্ষা বলে, তাহলে নিউক্লিয়াস আবিষ্কার করছিল রাদারফোর্ড। নিউক্লিয়াস পরীক্ষা। এটাকে আবার কি বলে জানো? এটাকে আবার বলা হচ্ছে আমাদের আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষা। আলফা কণার কি বলতো? বিচ্ছুরণ। বিচ্ছুরণ পরীক্ষা। আলফা কণার কি? বিচ্ছুরণ পরীক্ষা। তো আমরা এখন জানবো এখানের ঘটনাগুলো যা আছে মোটামুটি শিখবো। তো এই যে আমরা সবাই জানি যে এটা বোধহয় রাদারফোর্ড আবিষ্কার, মানে রাদারফোর্ডের পরীক্ষা করছিল না, রাদারফোর্ডের তত্ত্বাবধানে এই এক্সপেরিমেন্টটা করছিল হচ্ছে আমাদের বিজ্ঞানী মাসডেন আর গাইগার। তারপরে নির্দেশনা কার ছিল? রাদারফোর্ডের। কিন্তু আমাদের এই পরীক্ষাটা করছিল কে? এই এক্সপেরিমেন্টটা করছিল হচ্ছে আমাদের গাইগার আর মাসডেন। কে? বিজ্ঞানী গাইগার ও কি? মাসডেন। 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 তো আমি পুরা ব্যাখ্যাটাই বলবো। আর এই পরীক্ষাটা করছিল 1911 সালে। কত সালে? 1911 সালে। তো আমি পরীক্ষাটা একটু দেখাবো, তারপরে আমি এক্সপেরিমেন্টটাও দেখাবো, মানে ভিজুয়ালাইজেশন দিয়া। তো প্রথমে সে কি করছে? একটা ব্লক ব্যবহার করছে। একটা কি? ব্লক। লাইক ব্লকটা কেমন? এখানে একটা ব্লক থাকবে, একটা ব্লক থাকবে। এই ব্লকের ভিতরে থাকবে হচ্ছে আমাদের একটা তেজস্ক্রিয় পদার্থ। তাহলে মোটামুটি ও একটা তেজস্ক্রিয় পদার্থ নিল, বা রেডিয়াম। আচ্ছা, রেডিয়াম তেজস্ক্রিয়। এই তেজস্ক্রিয় পরমাণু মানে এখানে সে গোল্ড একটা প্লেট নিল। কিসের প্লেট? গোল্ড প্লেট। তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে, এই যে এটার নাম হচ্ছে এইউ প্লেট। এইউ প্লেট। তো এটা নিয়ে অবশ্যই ঝামেলা আছে, সেটা হচ্ছে আমি একটু হিন্টস দিয়ে দেই। যদি এই যে স্বর্ণপাতের পুরুত্ব আসে, হ্যাঁ, স্বর্ণপাতের পুরুত্ব যদি বলে, স্বর্ণপাতের পুরুত্ব কত? তাহলে 0.00004 সেন্টিমিটার। এটা মুখস্থ করতে হবে তোমার, হ্যাঁ। আচ্ছা, তারপরে কি করছে জানো? সে একটা কাজ করছে, সেটা হচ্ছে আমাদের এই গোল্ড প্লেটের উভয় পাশে, আমি বৃত্ত দিলাম না, এই যে আমি চারপাশে যে পর্দা দিতেছি, মাঝখানে গোল প্লেট আর চারপাশে যে পর্দা, এই এটা হচ্ছে কিসের পর্দা? এটা হচ্ছে জিঙ্ক সালফেটের পর্দা, হ্যাঁ। তাহলে আমাদের যে পর্দা ব্যবহার করা হয় সেই পর্দাটা কিসের তৈরি? সেই পর্দাটা হচ্ছে আমাদের জিঙ্ক সালফাইড। এটার নাম কি বলতো? এটার নাম হচ্ছে জিঙ্ক সালফাইড। জিঙ্ক সালফাইড, এটার নাম হচ্ছে জিঙ্ক সালফাইড। তাহলে জিঙ্ক সালফাইডের পর্দা ব্যবহার করা হয়। এখন কেন জিঙ্ক সালফাইডের পর্দা ব্যবহার করা হয়, এই প্রশ্নের অ্যান্সারের দিকে আসি একটু। কারণ কি জানো? কারণ একটু বলি। এই জিঙ্ক সালফেট হচ্ছে আমাদের কেন জিঙ্ক সালফাইডের পর্দা ব্যবহার করা হয়? কারণ হচ্ছে জিঙ্ক সালফাইড একটা হচ্ছে ফসফোরেসেন্ট পদার্থ, যা কিনা কি করতে পারে জানো? অদৃশ্যকে দৃশ্যমান করতে পারে। অদৃশ্যকে কি করে? অদৃশ্যকে সে দৃশ্যমান করতে পারে, দৃশ্যমান করে। এই যে অদৃশ্যকে দৃশ্যমান করাকে বলা হয় অনুপ্রভা। কি বলা হয়? অনুপ্রভা। এই ফসফোরেসেন্ট মানে হচ্ছে অনুপ্রভা সৃষ্টিকারী। তাহলে ওরা অদৃশ্যকে দৃশ্যমান করতে পারে। ঘটনা কী হয় আমি একটু বলি। ঘটনা হচ্ছে
আমরা জানি এই রেডিয়াম কণা থেকে এই যে আমাদের ব্লকটা দেখতেছো না, রেডিয়াম আসলে যার মধ্যে আছে যে বাক্সের ভিতরে, এটা লেডের তৈরি একটা ব্লক। কিসের তৈরি একটা ব্লক? লেডের তৈরি। তাহলে এটা হচ্ছে পিবি ব্লক, পিবির তৈরি ব্লক, পিবির তৈরি ব্লক। এগুলো মনে রাখতে হবে, হ্যাঁ। আচ্ছা, তা আমরা জানি, আমরা একটা জিনিস জানবো, এই আলফা থেকে নিশ্চিত হয়ে যাচ্ছে, মানে এই রেডিয়াম থেকে অনেকগুলো আলফা রশ্মি কী হয়ে যাচ্ছে বলো তো, নিশ্চিত হয়ে যাচ্ছে, এদিক থেকে যাচ্ছে। তো যাওয়ার পথে সে আমাদের গোল্ড প্লেটের সম্মুখীন হয়, হ্যাঁ, গোল্ড প্লেটের সম্মুখীন হয়। তো হওয়ার ফলে কি হয়, তো আমরা দেখতেছি এই যে এই যে আলফা রশ্মি যে গেল, এটাকে আলফা রশ্মি বলে। এই আলফা রশ্মিগুলো যে আমাদের যাচ্ছে গোল্ড প্লেটের দিকে, তো ভালো কথা, গিয়ে দেখা যায় যে আমাদের কিছু আলোক রশ্মি ভেদ করে চলে যায়, আবার কিছুটা আমাদের বাড়ি খেয়ে দিকে যায়, আবার কিছুটা বের হয়ে গেল, আবার একজন বাড়ি খেয়ে দিকে আসলো, আবার দেখা যায় একজন এই দিক দিয়ে বের হইলো, একজন এই দিক দিয়ে বের হইলো। কিন্তু একটা মাত্র আলোক রশ্মি আছে ঠিক মাঝখানে। সেই আলোক রশ্মিটা আমি একটু দেখাই, যে আলোক রশ্মিটা এইদিকে যাওয়ার পরে আর যেতে পারে না, এদিকে যাওয়ার পরে সে আর যেতে পারে না, এদিকে যাওয়ার পরে সে কামব্যাক করে। তার মানে সে এই দিকে টান নেয়, এদিকে টান নেয়, টান নিয়ে সে আবার পুনরায় বিপরীত দিকে ফিরে আসে, বিপরীত দিকে ফিরে আসে। তখন আমাদের ওর নাম কি, আমাদের আদারফোর্ডের মাথায় দুশ্চিন্তার ভাঁজ, যে আসলে ঘটনা কি হইল, ঘটনা তো কিছু বুঝলাম না। তার মানে কাহিনী হচ্ছে, আলফা তো ধনাত্মক পজিটিভ চার্জ, তাই না? আলফা আমাদের কি বলতো, আলফার চার্জ হচ্ছে 2+। তাহলে আলফাকে এখান থেকে কেউ একজন বিকর্ষণ করে পাঠাই দিয়েছে যে তুই এদিক দিয়ে চলে যা, তুই আসিস না। তার মানে পজিটিভকে তো বিকর্ষণ করতে পারে পজিটিভে। তখন বিজ্ঞানীরা শিওর হইল যে এই যে আমাদের নিছি আমরা, ওর নাম কি, আমরা যে গোল্ড প্লেট নিছি, তার কেন্দ্রে একটা গোলাকার বস্তু আছে, তার কেন্দ্রে একটা কি গোলাকার বস্তু আছে। এই গোলাকার বস্তুটা পজিটিভ চার্জ বিশিষ্ট। কি চার্জ বিশিষ্ট? এই গোলাকার বস্তুটা হচ্ছে পজিটিভ চার্জ বিশিষ্ট, পজিটিভ। এই গোলাকার বস্তুটা হচ্ছে পজিটিভ চার্জ বিশিষ্ট। এই গোলাকার বস্তুটা কি পজিটিভ চার্জ বিশিষ্ট। তা না হলে এই আমাদের হচ্ছে আলফাকে বিকর্ষণ করে পাঠায় দিতে পারতো না। তখনই এই যেহেতু গোল্ড একটা পরমাণু, তাহলে পরমাণুর কেন্দ্রে গোলাকার একটা বস্তু আছে যার চার্জ পজিটিভ, তাকে নিউক্লিয়াস নাম দিল কি আমাদের রাদারফোর্ড। ওকে, বুঝাইতে পারছি আমি? নাম দিল কে? রাদারফোর্ড। ওকে, আচ্ছা, এখন সবগুলা কিন্তু ব্যাক আসে নাই, দেখো সবগুলা কিন্তু ভেদ করে চলে গেছে। তার মানে পরমাণুর চারপাশে এই আলফা কণাকে বাধা দেওয়ার মতন আর কেউ নাই। মাঝখানে একটু ছিল, কোনো একজন ছিল যে বাধা দিতে পারছে, একটারে তাও। তার মানে পরমাণুর ম্যাক্সিমাম অংশই কি ফাঁকা, ম্যাক্সিমাম অংশ কি ফাঁকা। মাঝখানে একটা গোলাকার বস্তু থাকে যার নাম নিউক্লিয়াস, এবং এটা পজিটিভ চার্জ বিশিষ্ট। তো পরমাণুর ভিতরে যতগুলো পজিটিভ থাকে, বাইরে ততগুলো নেগেটিভ থাকে। ফলপরে তার জন্য আমাদের পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ। হ্যাঁ, আচ্ছা, এবং সূর্যের চারপাশে যেভাবে গ্রহগুলা ঘোরে, তো আমাদের এই পরমাণুর চারপাশে ইলেকট্রনগুলা ঘোরে, তাই সোলার মডেল বলা হয়। এই কথাটা আমাদের রাদারফোর্ড দিয়ে গেছিল। তো আমি মোটামুটি কিছু থিম আঁকাই দিছি, যে লেডের তৈরি ব্লক, রেডিয়াম মৌল, এখান থেকে যে আলফা রশ্মিটা বের হচ্ছে, যে আলফা রশ্মি বের হচ্ছে, এই আলফা রশ্মি যাওয়ার পথে গোল্ড প্লেটের ভিতর দিয়ে যাচ্ছে। গোল্ড প্লেটের গুরুত্ব ছিল 0.0004 সেন্টিমিটার, এবং আমাদের আর একটা ছিল পদ্মা ব্যবহার করেছিল চারপাশে, সেটা হচ্ছে জিঙ্ক সালফাইডের পদ্মা। জিঙ্ক সালফাইড হচ্ছে অনুপ্রভা সৃষ্টিকারীরা, বা ইংরেজি বলা হয় ফসফোরেসেন্ট পদার্থ, যা অদৃশ্যকে দৃশ্যমান করতে পারে। কারণটা হচ্ছে, আমি এইখানে একটা, দেখো আমি বলি, আমি এখানে একটা ব্রাইটনেস পাচ্ছিলাম, এখানে একটা আলো পাচ্ছিলাম। আমি যদি একটু বলি কেন জিঙ্ক সালফেট, আমি কিন্তু এখানে একটা আলো পাইলাম, কারণ বুঝলাম যে আলফা কণা তাহলে এদিক দিয়ে ভেদ করে গেছে, আলফা কণা দেখা যাচ্ছে, কিন্তু আলফা কণা তো বাস্তবে দেখা যায় না। কিন্তু ঠিক স্বর্ণ থেকে বার হয়ে যাওয়ার পর যখন এই যে ব্লু কালার, নীল কালার এখানে এসে পড়তেছে, তখন এটা দৃশ্যমান হইতেছে। কথা বুঝাইতে পারছি? ওকে, এখন প্রশ্ন হচ্ছে যে আলফা কণা, এই যে আলফা কণা নিয়ে ইতিহাস আছে, আলফা কণা নিয়ে একটু কথা বলি। আলফা কণা যেহেতু তোমরা পড়তেছো, তাহলে আলফা কণার একটা গতিশক্তি আছে, মনে রাখো যে আলফা কণার একটা গতিশক্তি আছে পার্সোনালি, সেটা হচ্ছে 7.68 মেগা ইলেকট্রোভোল্ট, এবং ওর একটা বেগ আছে, গতিবেগ আছে, গতিবেগ। তো আলফা কণার গতিবেগ হচ্ছে 1 × 10⁻⁷ ms ইনভার্স 1 থেকে আমাদের 2.5 × 10⁻⁷ ms ইনভার্স 1। এই জিনিসগুলো তোমার মনে রাখতে হবে। আরও মনে রাখতে হবে,
এই যে আমি বললাম না, এই যে 1 2 3 4 5 6 এইরকম 20,000 আলফা কণা যদি প্রবেশ করে গোল্ড প্লেটের ভিতর দিয়ে, মাত্র একটা বিপরীতমুখী হয়ে ফিরে আসে। তাহলে আমাদের আর একটা নোট রাদারফোর্ডের থেকে, যে প্রতি 20,000-এর মধ্য থেকে প্রতি 20,000 আলফা কণার মধ্যে মাত্র একটি আলফা কণা বিপরীতমুখী হয়ে ফিরে আসে, বিপরীতমুখী হয়ে ফিরে আসে। কথা বুঝে? দেখো এখানে কেউ একজন এক্সপেরিমেন্ট করতেছে, রাদারফোর্ডস আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট। সেখানে আমি একটু দেখাবো, মার্ক করে দিব আমি, হ্যাঁ। আচ্ছা, কেন মার্ক করে দিব? এই দেখো, এটা হচ্ছে কিসের তৈরি ব্লক? লেডের তৈরি ব্লক, লেডের ব্লক, যার ভিতরে আমাদের ছিল হচ্ছে এই দেখো আমি রেড কালার দিচ্ছি, এইটা হচ্ছে সেই তেজস্ক্রিয় মৌল, যেটা ছিল হচ্ছে রেডিয়াম, এইটা হচ্ছে জিঙ্ক সালফাইড, আর এটা হচ্ছে গোল্ড প্লেট। এটা কী বলতো? গোল্ড প্লেট। দেখো লক্ষ্য করো, সবগুলো আলোক রশ্মি কিন্তু এই আলফা কণাকে ভেদ করে যায়। আর দেখো বাস্তবে যে এই পর্যন্ত, অর্থাৎ ভেদ করার আগ পর্যন্ত এটা যে আলফা তা তুমি বুঝবা না, বাট এটা ভেদ করে আসার পর যখন জিঙ্ক সালফেটের উপর পড়বে, তখন এখান থেকে তুমি দেখতে পারতো এখানে আলো পাচ্ছ। তাহলে অদৃশ্যকে দৃশ্যমান করতে চাই জিঙ্ক সালফেট একটা হচ্ছে ফসফোরেসেন্ট বা অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থ। এখানে সবগুলা বোঝাচ্ছে, সবগুলো আলোক রশ্মি কিন্তু আলফা কণায় আমাদের গোল্ড প্লেট ভেদ করে চলে আসছে, বাট ওর ভিতর থেকে একটা বিপরীতমুখী হয়ে কাম ব্যাক করে, যখন আমরা বুঝে যাই যে মাঝখানে একটা পজিটিভ চার্জ বিশিষ্ট নিউক্লিয়াস আছে, যে আলফা কণা পজিটিভ আর পরমাণুর ভিতরে পজিটিভ থাকার কারণে, নিউক্লিয়াস পজিটিভ হওয়ার কারণে ওই পজিটিভ বিকর্ষণ করে আলফাকে বিপরীত দিকে পাঠায় দেয়। তো আমি আশা করি তোমরা বুঝতে পারছো ব্যাপারটা। ওকে।